আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সালাম। একে অন্যের সাথে সাক্ষাৎ করার ইসলামী রীতি হলো প্রথমে সালাম বিনিময় করা। মা বাবা এবং পরিবারের মুরব্বীদের সাথে করণীয় হলো তারা শিশু সন্তানদেরকে সালাম দেওয়া শেখাবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো বড়রা যখন বাড়ির বাইরে কোথাও যাবে কিংবা বাড়িতে আসবে তখন ছোটদেরকে সালাম দিবে। এতে ছোটরা বড়দের থেকে সালাম দেওয়া যেমন শিখবে, তেমনি কিছুদিন পর দেখা যাবে বড়রা সালাম দেওয়ার আগেই ছোটরা বড়দেরকে সালাম দিচ্ছে। তাদেরকে এটাও শেখাবে শুধু পরিবারের সদস্যদেরকেই নয়, বরং বাসার ও বাসার বাইরে বড় ছোট যার সাথে সাক্ষাৎ ঘটবে তাকেই সালাম দিবে। আল্লাহ তাআলা আল কুরআনে সালামের গুরুত্ব বর্ণনা ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, তোমরা গৃহবাসীদের সাথে পরিচিত না হয়ে এবং তাদেরকে সালাম না দিয়ে নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমাদের লোকদের প্রতি আল্লাহর পক্ষ থেকে বরকতময় পবিত্র অভিবাদন সালাম স্বরূপ দিবে। বর্ণিত আয়াত দুটিতে যদিও শুধু গৃহবাসীদেরকে সালাম দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়ার নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। অন্য আরেক হাদিসে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর একে অন্যকে ভালোবাসা ছাড়া তোমরা মুমিনও হতে পারবে না। আমি কি এমন কিছু বলে দেব যা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? তা হলো, তোমরা নিজেদের মাঝে অধিক পরিমাণে সালামের প্রসার করো। সালামের পদ্ধতি হলো, সালামদাতা বলবে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু, আর সালামের জবাবদাতা বলবে ওয়া আলাইকুমুস সালাম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এভাবে সালাম দিতে শিখিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। লোকটি বসে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার 10 নেকি হবে। একটু পর আরেক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। লোকটি বসে গেলে তিনি বললেন, তার 20 নেকি হবে। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। তিনি তার সালামের জবাব দিলেন। লোকটি বসলে তিনি বললেন, তার 30 নেকি হবে। এ হাদিস দ্বারা বোঝা যায় যে যত বেশি শব্দে সালাম দিবে তত বেশি নেকি লাভ হবে। তাই হাদিসে বর্ণিত বেশি বাক্যের মাধ্যমে সালাম দেওয়ার অনুশীলন করতে হবে এবং সন্তানদেরকেও এভাবে সালাম দেওয়া শেখাতে হবে, যাতে এভাবে সালাম দেওয়ার মাধ্যমে তারা অধিক সওয়াবের অধিকারী হয়। আরেকটি বিষয় জানা থাকা প্রয়োজন, তা হলো কে আগে সালাম দিবে, অর্থাৎ দুই ব্যক্তির সাক্ষাৎ হলে কে কাকে আগে সালাম দিবে। এক্ষেত্রে সুন্নত পদ্ধতি হলো, যানবাহনে আরোহণকারী পায়ে হেঁটে পথ চলা ব্যক্তিকে সালাম দিবে, হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে, অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওয়ারি ব্যক্তি পথচারী ব্যক্তিকে সালাম দিবে, পথচারী ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, অল্প লোক বেশি লোককে সালাম দিবে।
অনেক সময় অমুসলিম ব্যক্তিরাও মুসলমানদেরকে সালাম দিয়ে থাকেন। তারা যদি সালাম দেয় তবে সালামের জবাব দেওয়া ওয়ালাইকুমুস সালাম ওরহমাতুল্লাহি ওবারাকাতু বলে দেওয়া যাবে না, আর তাদেরকে আগ বাড়িয়ে সালাম দেওয়া যাবেই না। বরং তারা সালাম দিলে তার জবাবে শুধু ওয়ালাইকুম বলতে হবে। এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ইয়াহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করার সময় তাকে বলল, আসসালামু আলাইকা, আপনি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ও আলাইকা, তোমার উপরও। এরপর তিনি সাহাবীদের বললেন, তোমরা কি জানো সে কি বলেছিল? সে বলেছিল, আসসামু আলাইকা, আপনার ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাকে হত্যা করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তারা যখন তোমাদেরকে সালাম দিবে তখন তাদের সালামের উত্তরে বলবে ওয়া আলাইকুম। এ হাদিসের আলোকে সুস্পষ্ট হয়ে গেল যে কোনো অমুসলিম সালাম দিলে তার উত্তরে ওয়া আলাইকুম বলতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করে দিবেন।